তো বাড়ির আশেপাশেও কি ওয়াইল্ড লাইফ ছবি তোলা যায়, বা যারা শুরু করবে কি বলবেন? শুধু যারা শুরু করবে তারাই যে বাড়ির আশেপাশে কিছু সাবজেক্ট খুঁজে পাবে সেটা নয়, যারা দীর্ঘদিন ধরে করছে তারাও কিন্তু বিভিন্ন রকম সাবজেক্ট নিয়ে অনেক রকম গবেষণা, এক্সপেরিমেন্টাল ছবি করতে পারে। কারণ কোনো ওয়াইল্ড লাইফ পার্কে গিয়ে আপনাকে ওই একটা বাঁধা সময় ধরেই ওরা অ্যালাউ করবে, সেইখানে কিন্তু আপনি বিভিন্ন রকমভাবে ছবি তুলতে পারবেন না। তো বাড়ির কাছে আপনার সময়ের কোনো বাঁধন নেই, অনেকটা সময় এবং রাতে, দিনে, দুপুরে বিভিন্ন সময় আপনি অ্যাক্সেস করতে পারবেন নিজের বাড়ির কাছে। আর যে কোনো ছোটো সাবজেক্ট বড় সাবজেক্ট বলে কোনো আমার মনে হয় না ব্যাপারটা কিছু। এই গোটা বায়োডাইভার্সিটিতে প্রতিটা সাবজেক্ট বা প্রতিটা জীবজন্তু, ফ্লোরা ফনা সবাই প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। সেটা একটা ব্যাঙ হোক, একটা গ্রাসহপার হোক, একটা ফড়িং হোক, ব্যাঙাচি, শুধু চোখ থাকতে হবে এবং চোখ তৈরি করতে হবে ছবি তুলতে তুলতে, ছবি দেখে চোখ তৈরি করতে হবে, ভালো ছবি দেখতে হবে। আর আমি দুটো একটা ছবি তুলে নিয়েই ভালো অনেক কিছু পেয়ে গেলাম, বা এই অ্যাওয়ার্ডস যা যা আছে তা পেয়ে গেলাম, তো ওইখানে থেমে গেলেই হবে না। এটা একটা কনস্ট্যান্ট প্রসেস, এটা অনেক লম্বা প্রসেস, কোনো শর্টকাট নেবেন না। ছবি তুলুন, আনন্দ করুন, নেচারকে উপভোগ করুন, নেচারকে নেচারের মতো রেখে ছবি তুলুন। ম্যাক্রো ফটোগ্রাফি নিয়ে আপনার পয়েন্ট অফ ভিউ কি? ম্যাক্রো ফটোগ্রাফি একটা হিউজ সাবজেক্ট, মানে কোনো জিনিসকে তার ডিটেলিং দেখানো। ম্যাক্রো ফটোগ্রাফি আপনি যে কোনো লেন্স দিয়ে শুরু করতে পারেন, কিন্তু আমার বিশেষত ম্যাক্রো ফটোগ্রাফি ভাল লাগে একটু ওয়াইড অ্যাঙ্গেল। সাবজেক্ট থাকবে, তার সাথে তার হ্যাবিটেট দেখানো। ক্লোজ মানে 90 mm বা 100 mm ওই রকম লেন্স দিয়ে তুলে ম্যাক্রো ফটোগ্রাফি তো খুব সুন্দর হয়। তার সাথে আমার মনে হয় যদি ওই ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো দেখানো যায়, যে পোকাটা বা ব্যাঙ বা সাপ তার হ্যাবিটেটটা কেমন, ওটা কিন্তু খুব বড় ইম্প্যাক্ট ফেলে। আপনার মহারাষ্ট্রে আম্বলি ট্যুরের অভিজ্ঞতা নিয়ে কিছু বলুন। আম্বলি ওয়েস্টার্ন ঘাটসে এমন যেখানে পায়ে হেঁটে আপনাকে জঙ্গল তো বলা যায় না, একটা পার্কের মতো, এবং তার চারিপাশে এরকম বসতিও আছে কিছু কিছু রোড সাইড, কিছু ওয়াটার স্ট্রিম গেছে তার মধ্যে, প্রচুর এন্ডেমিক স্পিসিস এবং প্রচুর এমন স্পিসিস আছে যেগুলো আমি প্রথম গিয়ে ওখানে দেখেছি। মালাবার পিট ভাইপার 3 রকম কালার, সবুজ, ব্রাউন, অরেঞ্জ, অসাধারণ দেখতে সাপটা। ব্যাঙ ওখানে এমন এমন ব্যাঙ দেখেছি আমি, তাদের দু একটা না রিঙ্কেল ফ্রগ আমি চিনতাম না। ওখানে গিয়ে একটা অন্ধকারের স্ট্রিমের ধারে গিয়ে বলছে যে দেখিয়ে ও রিঙ্কেল ফ্রগ, আমি তো খুঁজেই পাচ্ছি না রিঙ্কেল ফ্রগ। অদ্ভুত, সারা শরীর থেকে হাওয়া নিয়ে এসে গলা ফুলিয়ে পেট ফুলিয়ে আওয়াজ ছাড়ছে। ডান্সিং ফ্রগ আছে, স্করপিয়ন দেখেছি, গেকো দেখেছি 2 রকমের। অসাধারণ একটি জঙ্গল। ওখানকার যে বায়োডাইভার্সিটি, মানে অনেক অনেক বেশি সাবজেক্ট আপনি পাবেন, কোনটা ছেড়ে কোনটা ছবি তুলবেন বোঝা যাবে না, তো দুর্ধর্ষ। কিছু ন্যাশনাল পার্ক ঘুরেছেন, কোন ন্যাশনাল পার্ক আপনার সবচেয়ে ভালো লাগে বা প্রায় যান? প্রচুর ঘুরতাম, এখন একটু কমেছে। ন্যাশনাল পার্ক প্রতিটা নিজের নিজের আলাদা আলাদা সৌন্দর্য। কখনো সকালবেলার কানহা, কখনো গোধূলির বান্ধবগড়, কিন্তু আমার এইগুলো ঊর্ধ্বে লেগেছে যেই পার্কটা গিয়ে প্রতিনিয়ত আপনি নিজেকে হারিয়ে ফেলবেন আমার মনে হয়, সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্কের দীঘালাতে একজনের গিয়ে অন্তত 3টে দিন কাটানো উচিত। অসাধারণ একটি জঙ্গল। পান্নার জঙ্গল শুনেছি সুন্দর, প্রতিটা জঙ্গলই আলাদা আলাদা। কাজিরাঙা খুব সুন্দর, তবে আমার মনে হয় এদেরকে একটু হলেও কিছুটা পেছনে ফেলে এগিয়ে যায় জিম করবেট ন্যাশনাল পার্কের দীঘালা জোনে গিয়ে থাকতে হবে। বা যে
প্রাইজ পাচ্ছে না তাদের প্রতি কি বলেন? অনেক সময় দেখা যায় যে কিছুদিন করার পরে সে ছেড়ে দিচ্ছে। প্রাইজ কে দিচ্ছে আর আমি পাচ্ছি না, বা এগুলো খুব একটা ম্যাটার করে না। এমন কিছু হয়তো কেউ প্রাইজ দিচ্ছে যে ওয়াইল্ড লাইফ সম্বন্ধে হয়তো কিছুই জানে না। তো এগুলো নিয়ে একদম চিন্তা করার কোনো বিষয় নেই। ওয়াইল্ড লাইফ করতে এসেছি কেন? ওয়াইল্ড লাইফ করতে এসেছি ভালো লাগে, নেচারে সময় কাটাতে ভালো লাগে, এনজয় করুন, আনন্দ করুন। যদি যখন ভালো ছবি হবে ওই ছবিটা এমনি নিজের নিজের প্রাইজ নিয়ে আসবে কোথাও না কোথাও থেকে। সেটা হয়তো কোনো মেটেরিয়ালিস্টিক কোনো প্রাইজ নাও হতে পারে, কিন্তু আপনার মনকে শান্ত করে দিয়ে যাবে এত ভালো, মানে ভালো যদি ছবি হয়। তো ওই শুধু শুধু প্রাইজ, লাইকস, কমেন্টস, ওয়াও, অ্যামেজিং, এইগুলোর পেছনে গিয়ে কোনো লাভ নেই। এইগুলো কিছু ক্ষেত্রে প্রথমে আপনাকে হয়তো ফুয়েল দেবে, কিন্তু এগুলো আপনাকে লং রানে কখনোই হেল্প করবে না। আপনি বাড়ির কাছাকাছি কি কি ওয়াইল্ড লাইফের বিষয় খুঁজে পান? আমার বাড়ি ত্রিবেণী টিস্যু বলা যেতে পারে। আমার আশেপাশে আমি ছবি তুলি, এই দিকে ম্যাক্রো ফটোগ্রাফি করতে আসি আমাদের বন্ধু বান্ধবদের সাথে। কুন্তিঘাটের এই অঞ্চলটা অসাধারণ জায়গাটা। এইখানে ব্যাঙ, ফড়িং, প্রজাপতি, গার্ডেন লিজার্ড বা ওই গিরগিটি, এইসব তো আছেই। যেমন এইখানে কিন্তু ওই দুধরাজ, প্যারাডাইস ফ্লাই ক্যাচার, মোনার্ক, গরমে এদেরকেও দেখতে পেয়েছি। এমনকি এই যেখানে দাঁড়িয়ে আছি আমি সেইখানে শিকরা উইথ কিল দেখেছি। তো বাড়ির আশেপাশেও একটুখানি যেই জায়গাগুলো এখনো এরকম একটুখানি গ্রাম্য ওয়াইল্ড, একটু পরেই এখানে শিয়াল ভর্তি হয়ে যাবে, ডাকবে, আমরা বেড়াতে অসুবিধা হবে হয়তো। তো আশেপাশে কিছু খুঁজলেই পাওয়া যাবে।